হাই ফ্রেন্ড, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম মটরশুঁটি কষা। দেখো বানাচ্ছি। ফ্রেন্ড, আমি মটরশুঁটি কষা বানাচ্ছি। তার জন্য দেখো এরকম একটু মটরশুঁটি নিয়েছি, 3 থেকে 4 ঘন্টা বাদামগুলো ভিজিয়ে রেখেছি। দিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটতে হবে। একটা টমেটো নিয়েছি, এগুলো সব আলাদা আলাদা করে বাটতে হবে। দেখো ফ্রেন্ড, এটা আমার বাটা হয়ে গেছে। মটরশুঁটিটা সামান্য একটু জল দিয়েছি আর একটুখানি আমি তুলে রেখেছি বাটাটা। এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিলাম। দেখো এইটুকু, হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু লবণ, যে যেমন তোমরা লবণ খাও সে তেমনি লবণ দেবে, আর একটুখানি ধনে পাতা কুচি, দেখো সামান্য অল্প, আর 2 চামচের মতো আমি এটা বেসন দিচ্ছি। দেখো বেসন দিয়ে এটা একটু ভালো করে মাখতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এটা মাখাটা মেখেছি। এটার মধ্যে আমার 2 চামচে হয়নি, এটা আমি 4 থেকে 5 চামচের মতো বেসন দিয়ে মেখেছি। কিন্তু দিদা এমনি গোল গোল করে, যেমন হবে গোলটা অমনি করে করে এটা একটু কম আছে ভেজে নেবে তোমরা। দেখো এমনি করে করে দেখো আমি এমনি হয়েছে বোলগুলো। এবার এগুলো আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। কম আছে তোমরা এগুলো ভাজবে, একটু লাল করে ভাজবে। দেখো ফ্রেন্ড, আমার এই বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, ওই তেলটা ভেজে রাখা তুলে নেবার পর ওই তেলে আমি ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কেটেছি, 4/1 ভাগ ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ 2 চামচের মতো জিরে ধনে গুঁড়ো দিলাম। 1 চামচের মতো আদা বাটা দিলাম। দিয়ে এটা আবার একটু কষছি। দেখো এমনি কষা হয়ে গেছে। এরপর বেটে রাখা টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা সবাই কম আঁচে করবে, তাহলে আরো একটু স্বাদটা ভালো হবে। এরপর বেটে রাখা বাদামটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, বাদাম বাটাটা। একটু জলের দরকার, দেখো একটু জল দিলাম। যদি বাদাম বাটতে যে তোমরা অনেক জল দাও তাহলে জল দেবে না। যেহেতু আমি বাদামটা বাটাটা শুকনো করে একটু বেটেছি, তাই আমি একটু জল দিলাম। দিয়ে এটা আরো 2-5 মিনিট আবার এমনি করে কষতে হবে। এরপর আমি 1 চামচ লঙ্কা বাটা দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে তেমনি লঙ্কা দেবে। এরপর দেখো ওই বাটাটা আমি একটু তুলে রেখেছিলাম, সেই বাটাটা আমি আবার এর মধ্যে অ্যাড করছি, মটরশুঁটি বাটাটা দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। দেখো কষছি, মশলাটা একটু ভালোভাবে কষছি। দেখো এমনি হবে। দেখো মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে 1 2 3 4 চামচের মতো দই দিলাম। দই দিয়ে এটা একটু নাড়াচাড়া করছি। এবারে স্বাদ মতো লবণ, যে যেমন তোমরা লবণ খাও, আর সামান্য একটু আমি হলুদ দিলাম। দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করছি। দেখো মশলাটা এমনি কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিলাম, আন্দাজ মতো তোমরা জল দেবে। ছোট কাপে 1 কাপের মতো এটাই জল দেবে।
দিয়ে জল দেওয়ার পর আমি এর ওপরে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটবে। দেখো এটা ফুটছে, এবার আমি ভেজে রাখা বলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-4 মিনিট এটা ফুটতে দিতে হবে। দেখো তৈরি আমাদের মটরশুঁটি কষা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। বাই।